আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। সুপ্রিয় শিক্ষার্থী, লজিক গেটের লেকচার 3 তে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, অলরেডি আমি এই লজিক গেটের উপরে দুইটা ক্লাস আপলোড করেছি, যেখানে লেকচার 1 এ লজিক গেটের ফুল ফ্যামিলি নিয়ে আমি আলোচনা করেছি এবং সাথে সত্যক সারণী কিভাবে তৈরি করতে হবে, এই সত্যক সারণী তৈরি করার জন্য আমি কিছু স্পেশাল শর্ট ট্রিক্স আমি তোমাদের সাথে আলোচনা করেছি। এছাড়াও লেকচার 2 তে আমাদের যে তিনটা মৌলিক গেট রয়েছে, এই তিনটা মৌলিক গেটের সত্যক সারণী আমরা তৈরি করা শিখেছি এবং লজিক সার্কিটগুলো আসলে কেমন হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের থার্ড লেকচারে আমরা মূলত যে সর্বজনীন যে দুইটা গেট রয়েছে, অর্থাৎ ইউনিভার্সাল গেট যেগুলোকে আমরা বলি, এই দুইটা গেট হচ্ছে নর গেট এবং হচ্ছে ন্যান্ড গেট। সো আজকে মূলত আমরা এই দুইটা গেটেরও কিভাবে স্পেশাল টেকনিকের মাধ্যমে সত্যক সারণী বের করতে হয় এটাই আমরা আসলে দেখব। তো চলো আমরা শুরুতেই নর গেট শিখে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি মৌলিক যে তিনটা গেট রয়েছে এই তিনটা গেট আমরা ভালোভাবে বুঝে থাকি, তাহলে আজকের নর গেট এবং ন্যান্ড গেট খুব ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারবো। সো খেয়াল করো, আমরা নর গেট যেটা দেখতে পাচ্ছি, নরের মধ্যে কিন্তু একটা অর কথা রয়েছে। তার মানে নর গেটটা মূলত অর প্লাস নট গেটের মাধ্যমে আসলে গঠিত। খেয়াল করো, আমরা যদি একটা অর গেটের সঙ্গে একটা নট গেট যোগ করে দেই, সেই ক্ষেত্রে ওই গেটটার নাম হবে নর গেট। আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছো। তো এবার আসো আমরা একটু লজিক সার্কিটটা আসলে দেখে নেব কেমন হতে পারে। সো আমরা প্রথমে একটা অর গেট দাগে ফেলি। কেমন হবে? চাঁদের মতো বাঁকা। এই দুটো সংযোগ করে দাও। যেহেতু সর্বনিম্ন ইনপুট কয়টা হয় বলো তো? দুইটা ইনপুট হয়। আমরা প্রথমে দুইটা ইনপুটের ক্ষেত্রে দেখব। তাহলে এই যে আউটপুটটা আসলো, আমরা সকলেই জানি কি বলতো, অর গেটে যোগের কাজ হয়। তাহলে আমি যদি একটা নাম এ আর একটা নাম হচ্ছে বি দেই, সেই ক্ষেত্রে আমার আউটপুটটা কি পাবো বলতো? এ প্লাস বি পাবো। খেয়াল করো, আমরা যদি এখানে একটা নট গেট জুড়ে দিই, সেই ক্ষেত্রে কি হবে? নট গেট। তোমরা একটু যদি মনোযোগ দাও, এখানে খেয়াল করো, আমাদের নট গেটের কাজ কি বলতো? ওর মধ্যে দিয়ে যেটাই যাবে তার উপরে একটা কি হবে? বার চিহ্ন হবে। তার মানে এ প্লাস বি যদি ওর মধ্য দিয়ে যায়, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ প্লাস বি, তার উপরে বার হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই নর গেটটা আসলে আরো একটা ভাবে দেখানো যায়, সেটি হচ্ছে আমরা একটা নর গেট দাগাবো, দুইটা ইনপুট নিব, সামনে যদি আমরা একটা শূন্যের মতো দিয়ে দেই, সেই ক্ষেত্রে এটাও কিন্তু আমার একটা নর গেট। সো এখানে আমি ডাইরেক্ট বলতে পারি a প্লাস বি, তার উপরে কি হবে? বার হবে। সো এই উপরের লজিক সার্কিটটা যে কথা, আমাদের নিচের সার্কিটটাও কিন্তু সেম কথা। সো আশা করি তোমরা নর গেটের সার্কিটটা বুঝতে পেরেছো। তো এবার আসো আমরা একটা সত্যক সারণী করব। সো সত্যক সারণীর বেসিক আশা করি তোমাদের কমপ্লিট আছে। সত্যক সারণী খেয়াল করো, নর গেটের ক্ষেত্রে আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের কিসের কাজ করতে হবে বলতো? আমাদের প্রথমে a প্লাস বি অর্থাৎ অর গেটের কাজ করতে হবে। সো আমরা যে অর গেটের যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটাকে আমরা যদি নট গেটের মধ্যে দিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা যে ফাইনালি আউটপুটটা পাবো সেটাই হচ্ছে আমাদের নর গেটের আউটপুট। সো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এবার খেয়াল করো, সত্যক সারণীর ক্ষেত্রে আমরা জানি দুইটা ইনপুটের ক্ষেত্রে আমাদের ঘর কয়টা হয় বলতো? চারটা ঘর হবে। তার মানে একটা যদি আমি এ নেই, আরেকটা বি, আরেকটা যদি আমার এ প্লাস বি, খেয়াল করো এখানে আমাদের একটা কিন্তু এ প্লাস বি লাগবে, আর একটা কি এ প্লাস বি বার লাগবে। সো ফাইনালি আমরা নর গেটের যে আউটপুটটা পাচ্ছি এ প্লাস বি বার। সো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ঘর কয়টা হবে? আমাদের ঘর হবে চারটা। তাহলে আমরা সর্বপ্রথম ইনপুট কোথা থেকে বসাবো বলতো? আমরা বি থেকে বসানো শুরু করব। তাহলে ইনপুটগুলো আমার কেমন হবে? 0 1 0 1 0 0 1 1। সো এই জায়গাটা আমি আশা করি তোমরা সবাই এখানে ক্লিয়ার। সো এবারে আমরা যে কাজটি করব,
আমরা সকলেই একটা ট্রিক্স জানি অর গেটের ক্ষেত্রে, যে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা সুইচ অন থাকলেই আমাদের বাতিটা জ্বলবে, অর্থাৎ আমাদের আউটপুট কিন্তু কি হয় বলতো 1 হয়। তার মানে এখানে খেয়াল করো, আমাদের অর গেটের ক্ষেত্রে একটা যদি ইনপুট 1 থাকে আমাদের আউটপুট কি হবে 1 হবে। তাহলে খেয়াল করো এখানে দুইটাই আমার 0, তার মানে 0, এখানে একটা সুইচ অন আছে তার মানে সবগুলো কি হবে বলতো 1 হয়ে যাবে। সো এই জায়গাটা তোমরা মনে হয় ক্লিয়ার হয়েছে। সো এবারে আমরা যে কাজটি করব খেয়াল করো, অর গেটের যে আউটপুটটা আমরা আসলে পেলাম এই আউটপুটটাকে নট গেটের মধ্যে দিয়ে আসলে আমরা দিতে হবে। তাহলে নট গেটের কাজ কি বলতো, আমরা সকলেই জানি যে নট গেট কিন্তু খুব পাওয়ারফুল একটা গেট। এই নট গেট কি করে, ও যাকে পায় তাকে কিন্তু আসলে উল্টাইয়ে দেয়। সো নট গেটের মধ্যে দিয়ে যদি আমরা 1 কে দেই 1 কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আবার নট গেটের মধ্যে দিয়ে যদি আমরা 0 কে দেই ও কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে আমাদের লাস্ট যে ফাইনাল আউটপুটটা আমরা পাবো, এখানে 0 কে যদি নট গেটের মধ্যে দিয়ে দিই তাহলে আমরা এখানে একটা 1 পাবো, 1 কে নট গেটের মধ্যে দিয়ে দিলে 0 পাবো, এখানেও সেম, এখানেও 0, এখানেও আমাদের 0। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মৌলিক গেটগুলোর বেসিক কনসেপ্ট একদমই ক্লিয়ার থাকতে হবে। যদি ক্লিয়ার না থাকে অবশ্যই আমার ফার্স্ট দুটি লেকচার তোমরা দেখে আসো। তো যাই হোক, আমরা দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা অর গেটের সত্যক সারণী দেখলাম। এবারে চলো 3 ইনপুটের ক্ষেত্রে আমরা সত্যক সারণীটা দেখে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল যদি করো আমরা নর গেটের কিন্তু 3 ইনপুটের একটা সার্কিট দেখতে পাচ্ছি, যেখানে আমাদের কিন্তু আউটপুটটা কি হচ্ছে বলতো a প্লাস b প্লাস c। এখানে একটা তোমরা নট গেট দেখতে পাচ্ছ, এই নট গেটের ভিতর দিয়ে যদি আমি a প্লাস b প্লাস c কে আমরা আসলে পার করি সেক্ষেত্রে তার উপরে একটা কি হবে বলতো জাস্ট একটা বার হয়ে যাবে। অর্থাৎ আমরা এই সার্কিটটাকে আসলে এভাবেও দেখাতে পারি। সো তোমরা অলরেডি এগুলো আসলে বুঝে গেছো। তো 3 ইনপুটের নর গেটের সত্যক সারণীটা কেমন হবে তোমরা যদি খেয়াল করো, এই যে দেখো একটা a b c আমরা একটা ইনপুট নিব, যেখানে a প্লাস b প্লাস c অর গেটের কাজ করতে হবে, এবং ফাইনালি এই অর গেটের আউটপুট গুলাকে আমাদেরকে নট করে দিতে হবে। অর্থাৎ যাকে আমরা পাবো তাকে উল্টাই দিব। এটা কার কাজ বলতো নট গেটের কাজ। তাহলে আমরা শুরুতেই আসলে ইনপুট গুলা বসিয়ে দেই। তোমরা যদি খেয়াল করো আমরা c থেকে শুরু করব, 0 1 0 1 0 1 0 1। সো এবারে দেখো 0 0 1 1 0 0 1 1। সো ফাইনালি আমরা যেটা করব 4টা 0 4টা 1। সো সত্যক সারণীর বেসিকের যদি প্রবলেম থাকে অবশ্যই আমার ফার্স্ট লেকচারটি দেখে আসতে হবে। তো যাই হোক, আমরা অর গেটের ক্ষেত্রে যে ট্রিক্সটা আসলে আমরা সবসময় ফলো করছি সেটি হচ্ছে যে অর গেটের ক্ষেত্রে একটা ইনপুট যদি 1 থাকে আমাদের আউটপুট কি হবে বলতো 1 হবে। তার মানে যে কোনো একটা সুইচ অন থাকলেই আমার বাতি জ্বলবে। তার মানে অর গেটের ক্ষেত্রে একটা যদি ইনপুট আমরা 1 দেখি, আমরা চোখ বন্ধ করে আমরা আউটপুট কি দিয়ে দিব 1 দিয়ে দিব। সো খেয়াল করো এখানে তিনটা ইনপুটই আমার 0 আছে, তার মানে কি হবে বলতো 0 হবে। এখানে দেখো বাকি যে ইনপুটগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলো ইনপুটে একটা না একটা সুইচ কিন্তু অন আছে। তার মানে সুইচ যদি একটা অন থাকে অর গেটের ক্ষেত্রে বাতি জ্বলবে, এন্ড বাতি যদি জ্বলে আমাদের আউটপুট কি হবে বলতো 1 হবে। তার মানে বাকি সবগুলোতে কিন্তু আমার আউটপুট 1 হয়ে যাবে। সো খেয়াল করো, তো এবারে আমাদের কি কাজটা হবে বলতো, এই যে আমরা a প্লাস b প্লাস c এর আউটপুটটা আসলে পেলাম এটাকে নট গেটের মধ্যে দিয়ে যেতে হবে। তো নট গেটের কাজ কি, ও যাকে পায় তাকে উল্টাইয়ে দেয়। সো ও যদি 1 কে পায় 0 বানিয়ে ফেলবে, ও যদি 0 কে পায় 1 বানিয়ে দিবে। তাহলে আমার ফাইনালি যে আমরা আউটপুটটা পাবো এখানে 0টা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, 1টা কি হবে 0 হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এই নর গেটের 2 ইনপুট এবং 3 ইনপুটের সত্যক সারণী এবং লজিক সার্কিট সম্পর্কে ভালো বেসিক তোমরা নিতে পেরেছো। তো এবার চলো আমরা NAND গেটের 2 এবং 3 ইনপুটের লজিক সার্কিট এবং সত্যক সারণী শিখে ফেলি। তো NAND গেটের ক্ষেত্রে তোমরা যে বিষয়টি আসলে খেয়াল করবে, আমরা যেমন নর গেটের ক্ষেত্রে কি দেখলাম বলতো, অরের সঙ্গে একটা নট গেট যদি আমরা যোগ করে দেই সেক্ষেত্রে নট গেট পেয়ে যাচ্ছি। সো NAND গেটের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে, তো এখানে কিন্তু একটা AND গেটের মতো বোঝা যাচ্ছে। সো তাহলে NAND গেট মানেই হচ্ছে
একটা অ্যান্ড গেট থাকবে, একটা অ্যান্ড গেট থাকবে সঙ্গে একটা নট গেট। তাহলে এই নট গেট কিন্তু একটা প্রভাবক হিসেবে, সাপোর্ট হিসেবে কিন্তু অলওয়েজ কিন্তু কাজ করছে। সো খেয়াল করো আমাদের যে মৌলিক গেটটা রয়েছে দুইটা কিন্তু আমাদের মৌলিক গেট, ঠিক আছে? আমাদের অ্যান্ড এবং নট দুইটাই কিন্তু মৌলিক গেট। সো এই দুইটা যখন আমরা যোগ করছি সেক্ষেত্রে কি গেট পাচ্ছি? ন্যান্ড গেট পাচ্ছি। তাহলে আমাদের লজিক সার্কিটটা আসলে কেমন হবে? তাহলে আমরা প্রথমেই অ্যান্ড গেটটা দাগিয়ে ফেলি। তাহলে অ্যান্ড গেট আমরা সকলেই জানি এরকম সোজা টান দিতে হয়, একটা আউটপুট থাকবে। আমরা যেহেতু দুইটা ইনপুট করছি, তাহলে খেয়াল করো এখানে যদি আমরা একটা নট গেট জুড়ে দেই সেক্ষেত্রে আমরা কি পাবো? এটা একটা ন্যান্ড গেট হয়ে যাবে। সো এটাকে আরেকভাবে দাগানো যায়, আমরা সকলেই জানি। আমরা এইভাবে যদি অ্যাড করে দেই তাহলে দুইটা ইনপুট, সো এখানে যদি আমরা একটা শূন্যের মতো দিয়ে দিই তাহলে যে আউটপুটটা পাবো এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে আসলে যে বিষয়টা জানি যে অ্যান্ড গেটে অলওয়েজ কিন্তু গুণের কাজ হয়। তাহলে আমাদের যদি একটা আউটপুট এ নেই আর একটা যদি বি নেই সেক্ষেত্রে এখানে আমরা কি পাবো বলো তো? এ ডট বি। সো এ ডট বি কে যখন আমরা নট গেটের মধ্যে দিয়ে নিয়ে যাব সেই ক্ষেত্রে একটা আউটপুট পাবো এ ডট বি, তার উপরে বার। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। সো এখানেও সেম অবস্থা, এ বি যদি আমি নেই আমরা যে আউটপুটটি পাবো এ ডট বি এর উপরে একটা বার হয়ে যাবে। সো এই জায়গাটা তোমরা আশা করি ক্লিয়ার। এবার আসো আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে টু ইনপুটের সত্যক সারণী করে ফেলি। তো সত্যক সারণী, তাহলে সত্যক সারণী যেটাকে আমরা ট্রুথ টেবিল বলছি, সত্যক সারণী। খেয়াল করো আমাদের দুইটা ইনপুটের ক্ষেত্রে ঘর হবে কয়টা বলো তো? চারটা ঘর হবে। তাহলে এ বি, এ বি, তাহলে এখানে আমাদের আরো একটা ঘর লাগবে কারণ এ ডট বি একটা লাগবে। ফাইনালি আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে এ ডট বি এর উপরে বার হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ঘর কয়টা হবে বলো তো? চারটা ঘর হবে। সো আমরা আউটপুট আমরা, তো এবারে খেয়াল করো আমরা এবার ইনপুটটা আসলে বসাবো। তাহলে বি থেকে শুরু করি, 0 1 0 1 ডাবল 0 ডাবল 1। সো এবারে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যে ট্রিক্সটা আসলে আমরা জানি, যে ট্রিক্সটা আমরা আসলে ইউজ করি, আমরা যে ফার্স্ট সেকেন্ড লেকচারে আসলে যেটা শিখেছিলাম সেটি হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে সব সুইচ অন থাকলেই আমরা আউটপুট 1 পাবো, অন্যথায় একটা সুইচ যদি অফ থাকে তাহলে আমাদের আউটপুট কি হবে বলতো? 0 হবে। অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে সকল সুইচই অন থাকতে হবে, তবেই আউটপুট 1 পাবো, তবেই বাতি জ্বলবে। এন্ড একটা সুইচ যদি অফ থাকে সেক্ষেত্রে বাতিও জ্বলবে না আর আমরা আউটপুট কিন্তু 1ও পাবো না, অর্থাৎ আউটপুট হবে আমাদের 0। সো এবারে আমরা খেয়াল করো প্রথম দুইটা ইনপুটে আমরা যেটা দেখছি যে দুইটা ইনপুটই কি বলতো? 0। তার মানে কি বাতি জ্বলছে না কোনোভাবেই, যেহেতু সুইচ অন নাই তার মানে আমাদের আউটপুটটা হবে 0। তো পরেরটার ক্ষেত্রে তোমরা একটু যদি খেয়াল করো একটা সুইচ অন আছে বাট একটা সুইচ কিন্তু অন নাই, তার মানে এখানেও আউটপুটটা আমাদের 0, এখানেও একই অবস্থা 0। লাস্টে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা ইনপুটে কিন্তু 1, অর্থাৎ অ্যান্ড গেটের যেটা রুলস সেটা হচ্ছে সকল সুইচ যদি অন থাকে বাতি জ্বলবে, সকল ইনপুট যদি 1 হয় তবেই আমরা কিন্তু আউটপুট 1 পাবো। তাহলে ফাইনালি আমাদের আউটপুটটা হচ্ছে 1। সো এবারে খেয়াল করো এ ডট বি কে আমরা কি করব বলতো? নট গেটের মধ্যে দিয়ে নিয়ে যাব। তার মানে নট গেটের কাজ কি? ও যাকে পাবে তাকে কিন্তু উল্টাই দিবে। তাহলে আমাদের 0 কে যদি ও পায় তাহলে ওই 1 বানাবে, এখানেও 1 এখানেও 1। খেয়াল করো লাস্টে 1 আছে, তাহলে কি হবে? এখানে অবশ্যই আমাদের একটা 0 হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা এই সার্কিটটার দিকে খেয়াল না করে তোমরা যদি উপরের সার্কিটটার দিকে খেয়াল করো তোমরা কিন্তু খুব ভালোভাবে এই জায়গাটা বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে আগে অ্যান্ড গেটের কাজ করতে হবে, তারপরে আসলে নট গেটের কাজ করতে হবে। সো এই জায়গাটা যদি তোমরা মনে রাখতে পারো তবেই তোমাদের ন্যান্ড এবং নট গেটের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো এবার চলো ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা 3 ইনপুটের সত্যক সারণী শিখে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি ন্যান্ড গেটের 2 ইনপুটের সত্যক সারণী বুঝে থাকো তাহলে 3 ইনপুটের সত্যক সারণী তোমরা আরো ভালোভাবে খুব সহজেই বুঝে যাবা। যাই হোক, তোমরা খেয়াল করো
ন্যান্ড গেটের ক্ষেত্রে 3 ইনপুটের যে আমরা লজিক সার্কিটটা দেখতে পাচ্ছ, তো খেয়াল করো তিনটা ইনপুট দেওয়া হয়েছে এখানে। যেহেতু এখানে অ্যান্ড গেটের গুণের কাজ হয়, তাহলে কি করেছি বলতো, a ডট b ডট c, এবং এটাকে যখন আমি নট গেটের মধ্যে দিয়ে নিয়ে গেছি, সেই ক্ষেত্রে এই a ডট b ডট c এর উপর একটা কি হয়েছে, বার হয়ে গেছে। এবারে তোমরা যদি খেয়াল করো, এইটাকে কিন্তু আমরা এইভাবেও প্রকাশ করতে পারি। তো এই লজিক সার্কিটের উপর তোমরা একটু বেশি ফোকাস দিবা, যাতে তোমরা সত্যক সারণী বের করাটা খুব সহজেই বুঝতে পারো। সো খেয়াল করো, আমরা প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে সি থেকে ইনপুট বসানো শুরু করব। তাহলে আমরা 0 1 0 1 0 1 0 1, এবার কি হবে বলো তো, 0 0 1 1 0 0 1 1, এবার হবে আমাদের 4টা 0 4টা 1 হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের ইনপুট বসানোর কাজ। এবার আসো আমরা NAND গেটের 3 ইনপুটের আউটপুটটা আসলে আমরা বের করব। সো আমাদের যেটা ট্রিক ছিল যে AND গেটের ক্ষেত্রে সকল ইনপুট 1 হতে হবে, তবে আমরা আউটপুট 1 পাবো। যদি একটা ইনপুট 0 হয়, তাহলে আমাদের আউটপুট কি হবে, 0 হবে। অর্থাৎ AND গেটের ক্ষেত্রে সকল সুইচ অন থাকলে এই বাতি জ্বলবে, নতুবা আমাদের একটা সুইচ যদি অফ থাকে, বাতি কিন্তু জ্বলার কোনো চান্স নেই। সো আশা করি এই জিনিসগুলো তোমরা ভালোভাবে অবগত। সো এবার আমরা আউটপুটটা আসলে দেখার চেষ্টা করব। তোমরা যদি খেয়াল করো, সবগুলা সুইচ কি আছে বলতো, অফ আছে, তাহলে এখানে তো বাতি জ্বলার প্রশ্নই ওঠে না। সো নেক্সটে তোমরা যে ইনপুটগুলো দেখতে পাচ্ছ, যে কোনো একটাতে না একটাতে কি আছে বলতো, একটা না একটা সুইচ কিন্তু অফ আছে, তার মানে বাতি কিন্তু জ্বলবে না। তাহলে সবগুলো আউটপুট কি হবে বলতো, 0 হয়ে যাবে। কিন্তু লাস্টের যে আমরা ইনপুট তিনটা দেখতে পাচ্ছি, সবগুলাতেই আমার কিন্তু ইনপুট 1 আছে, সবগুলা সুইচই তার মানে অন আছে। অতএব আমাদের বাতি জ্বলবে, আর বাতি জ্বললে আমাদের আউটপুট কি হবে, 1 হবে। তো এখানে আমাদের আউটপুটটা হচ্ছে 1। সো খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে আমরা লাস্ট যে আউটপুটটা আসলে পেলাম AND গেটের ক্ষেত্রে, এটাকে এখন কি করতে হবে, নট গেটের মধ্যে দিয়ে নিয়ে যাইতে হবে। তার মানে নট গেট কিন্তু যাকে পাবে তাকে কিন্তু উল্টাই দিবে, অর্থাৎ মন্ত্রীকে পাইলে মিনিস্টার বানাবে, মিনিস্টারকে পাইলে মেম্বার বানাই ফেলবে। সো এই বিষয়গুলো সম্পর্কে তোমরা সবাই অবগত। সো এবারে ফাইনালি আমরা যে আউটপুটটা আসলে পাবো, খেয়াল করো, যেহেতু নট গেটের মধ্যে দিয়ে যাব আমরা, তাহলে এই সবগুলো আউটপুটটা উল্টে যাবে। তাহলে সবগুলাতেই 0 আছে, কি করতে হবে, 0 গুলো 1 এ কনভার্ট হয়ে যাবে। লাস্টের যে আউটপুটটা তোমরা দেখছো, যেহেতু 1 আছে, 1টা কি হয়ে যাবে বলতো, 1টা কিন্তু আমাদের 0 হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের NAND গেটের 3 ইনপুটের সত্যক সারণী। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা NOR এবং NAND গেটের 2 3 ইনপুটের সকল সত্যক সারণী তোমরা বুঝে গেছো। তো আজকের এই লেকচার 3 এর ক্লাসটি এই পর্যন্তই। দেখা হবে লেকচার 4 এ আমাদের স্পেশাল কিছু ট্রিক্স নিয়ে, কারণ আমাদের লেকচার 4 এ যে দুইটা গেট নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ গেট অর্থাৎ XOR গেট এবং XNOR গেট। সো এই দুইটা গেটের ক্ষেত্রে আমি কিছু স্পেশাল টেকনিক তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।